কনসার্টে ছেলেদের অবস্থা। ফার্স্ট কনসার্টে যাওয়া ডান। এখন কনসার্টে আমরা যামই। মামা শুন, বহুত কষ্ট করে কনসার্টের টাকা জোগাড় করছি না, কামলা কুমলা খাইটা, মানে পকেট পকেট মাইরা বাপেরটা কনসার্টে শোনা নাকি করুন। কনসার্টে দেখ অনেক মাইয়াটে আইব, আর মাইয়ার কনসার্টে সাহায্য আইব। কনসার্টে যাই কি করুম, মায়া গলে ঘেঁষা ঘেঁষি ঘেঁষা ঘেঁষি। এটা ছাড়া তো আর কোনো কাম নেই, কারণ দেখ আমরা জন্মগত সিঙ্গেল, এমনও সিঙ্গেল, সারা জীবন আমরা সিঙ্গেল থাকবো। এর লেগা এই সিঙ্গেলত্ব একটু দূর করার জন্য দেখ, কনসার্টে কিন্তু আমরা গান শুনতে যাব না, কনসার্টে কি করতে যাব, মাইয়া দেখতে আর একটু ঘেঁষাঘেঁষি করতে। কারণ ওখানে মাইয়ারা হচ্ছে কিছু পোলারা ঘেঁষাঘেঁষি করুক। আর দেখ, এত টাকা দিয়ে একটা টিকিট কিনলাম, তোর কি মানে আমরা গান শোনার লেগে টিকিট কিনছি? গান তো মোবাইলেও শুনতে পারি, কিন্তু কনসার্টে মেয়ে দেখতে যাব, এটা যাতে মাথা থেকে চিপা যায়। মেয়ে, আর ধর আমরা তো ধরো ভালো ছেলে, হালকা হালকা একটু একটু ভালো ছেলে, বেশি খারাপ কাজ করবো না, খালি মেয়ে দেখবো। ঠিক আছে, মেয়ে দেখবো একটু একটু ঘেসে ঘেসি। আর তোর পোলাপাইন যে একটু বড় লোকের পোলাপাইন যারা যাবো না, অনেক যাবো তো দেখবি বড় লোকের পোলাপাইন না, বড় লোকের পোলাপাইন করতে আমরা কি করুম, যে যেটি যাবো না, ওরা দেখবি কি অনেক মজার মজার বিদেশি বিদেশি গাঞ্জা গুঞ্জা আনবো, ওরা দূরের থেকে একটু স্মেল দিব। কিন্তু মেইন আমাদের টার্গেট মেয়ে। যেই দেখবো মেয়ে সিঙ্গেল, আমরা ওটার কাছে জানাতে শুরু করে দেবো। ঠিক আছে, ওটার কাছে যে নাচতে থাকুন নাচতে থাকুন নাচতে থাকুন, বড় একটু ঘেসে 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 সব কিছু করার পরে এই তো গান মুরুগা, গান লাগবো না, চেহারা দেওয়া লাগবো না, কার কনসার্ট জানি না, কি কু আমার কিচ্ছু দেখার বিষয় না, কিন্তু কাজ হয়েছে মেয়ে দেখা। ঠিক আছে, একটু ঘেঁষাঘেঁষি করা, অন্ধকার বন্ধ করে রাখবো, এই তো ঠিক আছে, মেইন কাজ এটা। এটা যাতে মাথায় থাকে, বুঝছস? হুম, কনসার্টে মেয়েদের অবস্থা। দেখো বান্ধবী, কনসার্টে আমরা জামা কাপড় পরবো, কিন্তু পরবো না, কিন্তু পরবো। কারণ আমরা মেয়ে, আমাদের জামা কাপড় নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, আমরা জামা কাপড় পরবো, কিন্তু সব দেখা যাবে। ঠিক আছে, তারপর কিন্তু আমরা জামা কাপড় পরবো। ঠিক আছে, কারণ আমাদের মেইন লক্ষ্য কিন্তু দেখানো। ঠিক আছে, আমরা ওইভাবে দেখাবো যাতে আমরা দেখবো, ওরাও দেখবে, কিন্তু আমরা বলবো যে আমরা তো দেখাই নাই, ওদের নজর খারাপ এই জন্য ওরা দেখছে। ঠিক আছে বান্ধবী, বান্ধবী এটা যাতে মনে থাকে যে আমরা এইভাবে ড্রেসটা পরবো, যে কেউ যখন দেখবে আমরা কিন্তু বলতে পারবো যে আমরা তো মেয়ে মানুষ, আমরা তো নিজের মন মতো ড্রেস পরতেই পারি, ওর চোখ খারাপ দেখেও দেখছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু ওইভাবে পরবো না যাতে আমাদের কেউ খারাপ বলতে পারে। ঠিক আছে, সামনের জন্য আমরা দোষারোপ করব। ঠিক আছে, আর শুনো বান্ধবী, আমরা কিন্তু নাচানাচি ফাঁচাফাঁচি কিছু না, ওই যে যে কনসার্ট করতে আসতেছে অন্য অনেক বড় লোক, বুঝছো, একটু ওর সামনে যে ঝাঁকানাকা নাচ দিব, খুইল্লা ফালাবো সব কিছু, পাগল হয়ে যাবো, ভূতের মতো মেকআপ করব। তাইলে যদি একটু পইটা যায় কিছু একটু দান করে, কারণ ওর মতো বড় লোক ছিল তো পুরো দেশে নাই। ঠিক আছে, তারপর ধর আমরা মেকআপ, মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। মেকআপের জন্য ইম্পর্টেন্ট জিনিস 6 কেজি আটা, 10 কেজি বেসন, 11 কেজি ময়দা আমি কিনা রাখছি। এগুলি এখন ব্যবহার করতে হবে। ঠিক আছে বান্ধবী, এগুলো যাতে মনে থাকে, এগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি ছাড়া কিন্তু আমাদের চলবেই না, এগুলি ছাড়া কোনোভাবেই হবে না। আর দেখো, ছেলেদের কিন্তু পাগল বানায় রাখতে হবে। ঠিক আছে, এই যে ছেলের সাথে ধরো আমার শরীরের কোনো একটা অংশ একটা ছেলের সাথে টাচ লাগলেই ছেলে পাগল। ঠিক আছে, এই সব কিছু মাথায় রাখতে হবে। ঠিক আছে বান্ধবী, কোপ একটা হবে নাইট, সেই মজা হবে ফাটাফাটি। ঠিক আছে বান্ধবী, 50-60টা ছেলেরা এমনি আমাদের পাগল বানাইতে হবে। ঠিক আছে বান্ধবী।